আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কাজ করলে আমরা রমজানে অনেক সময় পাবো, ইবাদত করার সময় পাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং থাকছে আমার মজার কিছু রেসিপি এবং কাজগুলো কিভাবে খুব সহজে করা যায় সেগুলোই দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আর এগুলো হচ্ছে আমি গিফট পেয়েছি, আমার হাজবেন্ড আর কি আমাকে গিফট দিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক সুন্দর সুন্দর খুবই অল্প জিনিস, তবু যেগুলো আমি খুব পছন্দ করি সেগুলোই আর কি এনেছে। মাটির তৈরির বাটি, মাটির জিনিসের প্রতি আমার অনেক বেশি লোভ আছে। যেমন গাছের প্রতি অনেক বেশি লোভ আছে, ঠিক তেমনি মাটির তৈরি জিনিসের প্রতি অনেক লোভ আছে। তো 3টা বাটি এনেছে, খুব সুন্দর আর কি ডিজাইনটা, খুবই ভালো লেগেছে। সাথে আছে সুন্দর সুন্দর আর কি ট্রে এনেছে। তো সবগুলোই আর কি আমার প্রয়োজনে ছিল আর কি গিফট হিসেবে পেয়েও গেলাম। প্রিয় মানুষের কাছ থেকে প্রিয় জিনিসগুলো পাওয়ার কিন্তু আনন্দ অনেক। যাই হোক, দেখো আমি কিন্তু গাছ পাগল, সেই প্রকৃতির ছোঁয়াও আর কি আমার হাঁড়ি পাতিল বাটিতেও আছে। এটা একটা পাতার শেপ আকারে আর কি ট্রে। এখানে পাতার আকৃতিতে 2টা আছে। এই তো এটাও অনেক সুন্দর। এটা হচ্ছে সাদা কালার আর নিচেরটা হচ্ছে নীল কালার। আজকের ভিডিওর মূল টপিক কিন্তু আমার গিফট দেখানো না। আমি বলেছি রমজানে যাতে আমরা সময় পাই, ইবাদতের জন্য সময় পাই, যেহেতু রমজান মাস পবিত্র মাস। এখানে হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটি বড় সুযোগ। আমরা সারা বছর যতই পাপ করি না কেন, এই রমজানে কিন্তু আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি, আত্মাকে শুদ্ধ করতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা ইফতার করলাম, এটাকে কিন্তু রোজা বলে না। আগে বলেছি আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে, আল্লাহর নিকটবর্তী হতে হবে। সেই জন্য কিন্তু আমাদের ভালো ভালো কাজ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, দান সদকা করতে হবে। সবকিছুর জন্য কিন্তু সময়ের প্রয়োজন। আমরা শুধু রান্না বান্না করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু আমাদের যে আসল কাজ সেটাই কিন্তু আমাদের করা হলো না। কাজের চাপে আল্লাহর সাথে কথা বলা হলো না, আল্লাহর সাথে সম্পর্ক শক্ত হলো না। তাহলে তো রোজার আপনি পরিপূর্ণতা পেলেন না। আমাদের সাংসারিক কাজও করতে হবে এবং কি সময়ও বের করতে হবে। সেই সময়টা কিভাবে বের করবেন, সেই কাজগুলো যাতে গুছানো থাকে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু কথা বললাম, আর কিছু কিছু কাজ আমি শেয়ার করতেছি যাতে আপনাদের সহজ হয়, যারা নতুন গৃহিণী আছেন আর যারা অনেক বছর ধরে গৃহকাজে আর কি যুক্ত আছেন, তারা তো জানেনই। আমার থেকে তা আপনাদের ভালো অভিজ্ঞতা আছে। যাই হোক, আমি কিন্তু কথার মাঝখানে অনেক কিছু গুছিয়ে নিয়েছি। আমার প্রয়োজনীয় মশলা যেগুলো আমার প্রয়োজন, চাল, তেল, লবণ, তারপর কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার, সব কিছুই আমি হাতের কাছে রেখেছি। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি অল্প অল্প করে। আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম, যাতে আমার রমজানে আমি সবকিছু সহজেই হাতের নাগালে পাই, যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী। এখন চলে আসলাম রান্নাঘর, যে রান্নাঘরে আমরা সারাদিনের অনেকটা সময়, কয়েক ঘন্টা সময় আর কি রান্নাঘরে ব্যয় করে থাকি। এই কয়েক ঘন্টা যাতে আমাদের ব্যয় না হয়, আর এই রান্নাঘর থেকে যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারি। আমি শুরুতেই বলেছি রমজানের যে ইবাদতের যে বিষয়টা আছে সেটা যেন আমরা যথাযথভাবে করতে পারি। সে কারণেই আর কি কিছু কাজ দেখাবো। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু রান্নাতে আমাদের প্রতিদিনই লাগে, রমজানে বিশেষ করে একটু বেশিই লাগে। এগুলো দেখা যায় যে কাটতে, ধুইতে, সিলাতে অনেক বেশি সময় লাগে। সেই কারণে অল্প সময়ের মধ্যে যাতে করা যায়, আমরা কিন্তু চাইলে একটা বড় বাটিতে অনেকগুলো কাঁচামরিচ বোটা ছাড়িয়ে আর কি ধুয়ে রাখতে পারি। তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা রমজানে একটু বেশিই লাগে ভাজি বোনা করতে। সেগুলোও কিন্তু আমরা চাইলে একসাথে অনেকগুলো কেটে ধুয়ে বাটিতে রেখে দিতে পারি, নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারি, চাইলে বাইরেও আর কি নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারি। এগুলো কিন্তু নষ্ট হয় না। আপনি অনায়াসে যদি 2-3 দিনেরগুলো বাইরে রেখে দেন তাহলে ভালো থাকবে। এই যে আমি যেভাবে রাখছি, আমি কিন্তু এগুলো কুচি কুচি করে কাটি নাই, এগুলো হচ্ছে ধুয়ে জাস্ট খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে নিয়ে
রান্নার কাজে ব্যবহার করতে পারবো। আপনি চাইলেও কুচি কুচি করে কেটে রেখে দিতে পারেন। এখান থেকে দেখা যাবে যে অনেকটা সময় আমরা কিন্তু পেয়ে যাব, কারণ খোসা ছাড়ানোর জন্য যে সময়টা, এই কাজটা যদি আগেই করে রাখি তাহলে কিন্তু আমাদের সময় বাঁচবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মশলা। দেখেন এখানে কিন্তু আমি হরেক রকমের মশলা একই বাটিতে রেখেছি, কোনো আলাদা কৌটাতে বয়মে বা বক্সের ভিতর রাখি নাই। এখানে দেখেন 7 রকমের আইটেম আছে যা আমাদের প্রতিদিনই লাগে, প্রত্যেক রান্নাতেই কম বেশি লাগে। আমি যদি 7টা বয়মে আলাদা আলাদা করে রেখে দিতাম তাহলে কিন্তু আমার 7বার মুখা খুলতে হতো, লাগাতে হতো। একই বাটিতে রাখার কারণে কিন্তু আমি খুব সহজে এগুলো পেয়ে যাচ্ছি। এখান থেকেও দেখা যাবে যে আমার কয়েক মিনিট সময় বেঁচে যাবে। এই যে 7বার করে মুখা খোলা, মুখা লাগানো, আটকানোর ক্ষেত্রে যে সময়টা, এই সময়টা কিন্তু আমি অন্য একটা কাজে ব্যয় করতে পারবো। এভাবেই কিন্তু ছোট ছোট করে সময় আমরা বের করতে পারি। এটা খুবই সাধারণ একটা কথা, সাধারণ একটা নিয়ম, তারপরও এই নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমিও উপকৃত হব। এখন আসি সবজির বিষয়ে। আমরা কি রান্না করব সেই সবজিগুলো যদি আমরা একটা ডালাতে আগে থেকে সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সবজি কুড়ানোর জন্য ছোটাছুটি করতে হবে না, যে কি রান্না করব, আজকে কি আইটেম করব, এটা চিন্তা করতে হবে না। আমরা যদি কি রান্না করছি সেটা যদি একসাথে নিয়ে বসি তাহলে আমাদের কাটাকাটি করতেও সুবিধা হবে, কাজ করতেও আপনার ভালো লাগবে। মানসিক একটা টেনশন, আমি মনে করি রান্না করা একটা প্যারা, বিশেষ প্যারা। এটা সহজে মনে হয় যে মেয়েরা তো রান্নাই করবে, কিন্তু এই রান্নার ঝামেলা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। এর জন্য প্রচুর সময় দিতে হয়, কাটাকাটি করতে হয়, ধুইতে হয়, মাথায় একটা টেনশন থাকে টেস্ট হবে কি হবে না। আমি বলবো এই প্যারা থেকে বাঁচতে অন্তত রমজান মাসে আপনি একটু প্ল্যান মতো কাজ করেন, একটু গুছিয়ে রাখেন। এখন আসি মাছ মাংসের পর্বে। আজকে আমি মাছের পর্ব দেখাবো না, কারণ এখনো ওইভাবে মাছ যে রিজার্ভ করে রাখা ওইভাবে বাজার করা হয়নি। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এই ভিডিওটি আর কি ধারণ করেছি আর আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আপনারা এভাবে প্রস্তুতি নিতে পারেন। যারা নতুন গৃহিণী আছেন, শুরুতেই বলেছি আমার থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার ক্ষুদ্র পরিসরে আমি আর কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা দেখেন হলুদ ফুলকপি, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, সবসময় সাদা খেয়ে অভ্যস্ত। যে বিষয়টা বলছিলাম, গরুর মাংসর কিন্তু অনেক দাম, সবার সামর্থ্য থাকে না যে গরুর মাংস সবসময় কিনে খাবে। আমরা সহজেই কিন্তু চাইলে রমজানে কিনে খেতে পারি, কারণ রমজানে যেহেতু সারাদিন রোজা থাকা হয়, রাতে শুধু একবার খাওয়া হবে, অল্প করে রান্না করলে দেখা যাবে যে পরিবারের হয়ে যাবে। সেই সুবাদে আর কি আমি বলেছি, আমাদেরও সচরাচর খাওয়া হয় না কারণ আমরা মধ্যবিত্ত। তো রমজানে আসার আগে যদি আমরা মাছ মাংস কিনে আর কি রেখে দিতে পারি তাহলে কিন্তু কাটা ধোয়ার হাত থেকে আর কি অনেকটা সময় আমরা পেয়ে যাব। আর এই কাটাকাটির সময়টাকেই আমরা ইবাদতের জন্য কাজে লাগাতে পারি। এখন আসি রান্নাঘরের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে বাটাবাটি, মশলা বাটাবাটি, আদা রসুন পেস্ট করা। এই সময়টাতে কিন্তু আমাদের বাটাবাটি করতেই অনেকটা সময় চলে যায়। আমরা যারা মা বোন আছি, আমাদের একটু সচেতনতার মাধ্যমেই কিন্তু আমরা ইবাদতের জন্য সময় বের করতে পারি। এই বাটাবাটির কাজ প্রতিদিন না করে আমরা যদি একসাথে আদা রসুন পেঁয়াজ, যেগুলো আমাদের ভাজি, নিরামিষ, মাছ রান্নাতে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা একসাথে বেটে আর কি রেখে দিতে পারি। আমি যেমন এখানে আদা রসুন পেঁয়াজ আর কি ব্লেন্ডার করে নিলাম, আর এটা যাতে এটার স্বাদটা যাতে ভালো থাকে সেই জন্য হচ্ছে লবণ আর কিছুটা সরিষার তেল মাখিয়ে নিলাম। আমি এটা ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার এটা 1 সপ্তাহের মতো কিন্তু চলে যাবে। ডিপ ফ্রিজে রাখলে দেখা যায় যে অনেক সময় মনে থাকে না, এটা গলতে গলতেও অনেকটা সময় লেগে যায়। আগের দিনে কিন্তু ফ্রিজ ছিল না, তখন আমাদের মা খালারা কিন্তু এভাবেই রেখে দিতেন। আপনি চাইলেও এই আদা রসুনের পেস্ট কিন্তু আইস বক্সেও রেখে দিতে পারেন, তাহলে যখন প্রয়োজন হবে তখন এক টুকরো করে বের করতে পারবেন। পরিষ্কার নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এই পরিষ্কার করতে যেয়ে যাতে আমাদের ইবাদতের সময় নষ্ট না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা যদি রোজার আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি যে আমাদের ঘর বাড়ি, উঠান,
তারপর হচ্ছে বাসাবাড়ির দরজা জানালার পর্দা এগুলো যদি আগে থেকেই পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এই ধোয়া মোছা করতে করতে যে সময়টা আমরা খরচ করে ফেলবো সেই সময়টা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, পরিবারের ছোট বড় সকলকে নিয়ে একসাথে বসতে পারি, সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, যেখানে ইসলামিক আলোচনা আমরা করতে পারি। এক একজনের মুখ থেকে এক এক ধরনের ইসলামিক বর্ণনা আমরা শুনতে পারি। আমার কাছে মনে হলো তোমাদেরকে এই ছোট্ট একটা মেসেজ দেই, যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় রাখতে পারি রমজান উপলক্ষে। আমাদের ছোট ছোট কাজ আমরা আগেই সেরে ফেলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্দরভাবে এই রমজান মাসটা পালন করার তৌফিক দান করে। এখন তোমাদের দেখাবো হচ্ছে লাউ ঘন্ট। আমি শুরুতে দেখিয়েছিলাম যে আমি একটা নতুন হাঁড়ি পেয়েছি, নন স্টিকের কড়াই গিফট পেয়েছি, সেই কড়াইতেই আর কি রান্না করে দেখাবো। আমরা তো অনেকেই লাউ দিয়ে মাছ রান্না করে থাকি, লাউ দিয়ে মাংস রান্না করে থাকি, কিন্তু লাউ দিয়ে যে ডাল রান্না করা যায় বাগার দিয়ে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেটাই রান্না করে দেখাবো। রান্না খুবই সাধারণ কিন্তু অনেক বেশি মজার। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর হচ্ছে ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, সস, যেটা ফাঁকি মশলা, ওটা দিয়ে দিলাম। এখন এগুলো হালকা নেড়ে চেড়ে আর কি পানি দিয়ে দিলাম। এখন আর কি জালটা লো মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমার প্রথম অবস্থায় আদা জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই মাঝখানে আর কি বেটে নিলাম। অল্প করেই দিতে হবে, কারণ যেহেতু এখানে কোনো মাছ যাচ্ছে না। এখানে হালকা পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিতে হবে। আমার ডাল কষানো শেষ, আমি এখন কাটা লাউগুলো আর কি দিয়ে দিচ্ছি। এটাও নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিব। এখন কিন্তু পানি দেব না, শুধু ঢেকে দিব। এটা থেকে লাউ থেকেই পানি উঠে যাবে। আর যখন এটা আধা সিদ্ধ হয়ে যাবে তখন আর কি পানি দিয়ে দেব, যেটাকে ঝোল বলে। এই তো মাঝখানে আমি নেড়ে চেড়ে আর কি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেই কারণে পুরোটা দেখাচ্ছি না, শুধু মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। তো মাঝখানে নেড়ে চেড়েও দিয়েছি। এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পানি যখন টেনে যাবে এটাকে নামাতে হবে। এটা প্রায় শেষের দিকে। এখন আর কি এটাতে ফোড়ন দিতে হবে, বাংলা ভাষায় যেটা বলে বাগার। তো বাগারের জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনা মরিচ আর কি মাঝখানে ফালি করে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। এখন হচ্ছে রসুন থেতলে নিয়েছি শিলপাটাতে, আর পেঁয়াজ কুচি, এগুলো ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর হচ্ছে আস্ত জিরা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমার এই তো লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সেই লাউয়ের উপর ঢেলে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে বাগার যে ঘ্রাণটা আছে এটা লাউয়ের ভেতর আর কি ঢুকে যাবে। এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে খেতে পারবা, তারপর হচ্ছে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো আমার রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। অনেক তো কথা বললাম। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে আর নতুন নতুন ভিডিও যদি সামনে দেখতে চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।